হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও সম্পূর্ণ সচেতনমূলক। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন অর্থাৎ আপনারা যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ফাইবারের মাধ্যমে এক ধরনের স্প্যামিং এবং হ্যাকিং হয়ে থাকে, যেটা সম্পর্কে অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের শেয়ার করব এই হ্যাকাররা কি করে আপনাকে ফাইবারের মাধ্যমে আপনার কম্পিউটার এবং আপনার সকল তথ্য হ্যাক করে এবং কি করে আপনি তাদের থেকে নিরাপদ দূরত্ব থাকতে পারবেন, সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করি কি করে এই ফাইবার হ্যাকাররা হ্যাক করে থাকে। তো গতকাল রাতে ঠিক 11টার সময় আমি ফাইবারে গিগ অ্যানালাইসিস করতেছিলাম। ঠিক সেই সময় একটা ক্লায়েন্ট আমাকে নক দেয় এবং সে তার একটা প্রোডাক্ট প্রচারের জন্য আমাকে বলে। তো আমি তাকে বলি হ্যাঁ, আমি তোমার কাজটা করতে পারবো, তোমার ওয়েবসাইট এবং ফেসবুক পেজটা আমাকে দাও। তো ক্লায়েন্ট আমাকে তার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটটি দেয়, যদিও তার ওয়েবসাইটটি কাজ করছিল না। তো তার কিছুক্ষণ পরেই সেই ক্লায়েন্ট আমাকে একটা জিপ ফাইল পাঠায় এবং সেই ক্লায়েন্ট আমাকে বলে এখানে সকল বাজেট এবং যাবতীয় বিষয়গুলো রয়েছে। তো ক্লায়েন্ট যখন আমাকে জিপ ফাইল দিল, ঠিক তখনই আমার মনে একটু খটকা হলো যে ক্লায়েন্ট আমাকে কেন জিপ ফাইল দিল। তার যদি ডকুমেন্ট শেয়ার করার হতো তাহলে সে সরাসরি আমাকে অ্যাটাচমেন্টে দিতে পারতো, সে কেন জিপ করবে। তো তখন আমি একটু টেকনিক্যালি সেই জিপ ফাইলটা কম্পিউটারে ওপেন না করে আমি সেটি অনলাইন ব্রাউজারে ওপেন করি এবং সেখানে দেখি ক্লায়েন্ট আমাকে যে জিপ ফাইলটি দিয়েছে তার মধ্যে কিছু পিএনজি এবং জেপিজি ফাইল রয়েছে এবং তার সঙ্গে একটি ইএক্সি ফাইল সে দিয়ে দিয়েছে। তো আমি এই বিষয়ে আগে থেকে জানতাম যে ইএক্সি ফাইলের মাধ্যমে কম্পিউটার হ্যাক করা হয়ে থাকে, অর্থাৎ ইএক্সি ফাইল ব্যবহার করে এই হ্যাকাররা আমাদের সকল কিছু ডেটার অ্যাক্সেস নিয়ে থাকে। আমি যখন দেখলাম যে ক্লায়েন্ট আমাকে ইএক্সি ফাইল পাঠাইছে, তো তখন আমি আর কোনো কথা না বাড়ে তো আমি সরাসরি ফাইবারে যাই এবং ক্লায়েন্টকে ব্লক করে দিই। তো আমি আজকে আপনাদের এটাই এক্সপ্লেন করব কি করে এই হ্যাকাররা আপনাদের অ্যাক্সেস নিয়ে থাকে এবং কিভাবে ক্ষতি করে থাকে। তো এটা হয়ে থাকে ক্লায়েন্ট যখন আপনাকে সেই জিপ ফাইলটা দিবে, তো আপনি যখন সেই জিপ ফাইলটা আনজিপ করবেন অথবা ইএক্সি ফাইলটা ওপেন করবেন, তখনই আপনার কম্পিউটারের সকল ডেটা হ্যাকারদের কাছে চলে যাবে এবং আপনি কল্পনাও করতে পারবেন না মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ক্রমে যত ডেটা রয়েছে, অর্থাৎ আপনার ফেসবুক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ফাইবার ব্যালেন্স সব কিছু তারা ট্রান্সফার করে নেবে। তো বিশেষ করে এই হ্যাকাররা ডিজিটাল মার্কেটারদের বেশি টার্গেট করে, কারণ তাদের ফেসবুকে অ্যাড ম্যানেজারে বিভিন্ন ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকে এবং সেই কার্ডগুলো ব্যবহার করে তারা হাজার হাজার ডলারের অ্যাড রান করে দেয় এবং যার কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের হ্যাকিং থেকে বাঁচার জন্য ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট নক করে, তাহলে প্রথমেই আপনি যেটি করবেন, আপনি ক্লায়েন্টের প্রোফাইলটা ভিজিট করবেন, দেখবেন সে আগে কোনো কাজ করেছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ আগে 4-5টা কাজ করেছে, তার মানে আপনি ধরে নেবেন যে ক্লায়েন্টটা মোটামুটি ট্রাস্টেড। তারপরে আপনি ক্লায়েন্টের সঙ্গে যখন কনভারসেশন যাবেন, কথা বলবেন এবং তখন তার ব্যবহারটা একটু পর্যবেক্ষণ করবেন যে তার কথাগুলো বা তার যে অ্যাক্টিভিটিস সেগুলো নর্মাল কিনা। এবং যদি কোনো ক্লায়েন্ট আপনাকে জিপ ফাইল দেয়, আপনি সেই ক্লায়েন্টকে সরাসরি বলবেন তুমি কেন আমাকে জিপ ফাইল দিলা, তুমি আমাকে এটা অ্যাটাচমেন্টে সরাসরি দাও। এবং যদি সেই ক্লায়েন্টটি আপনাকে সেটি দিতে অসঙ্গতি জানায়, তাহলে জাস্ট আপনি আর কথা না বাড়িয়ে সেই ক্লায়েন্টকে ব্লক করে দিবেন। কারণ কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে কাজ করার জন্য আসে, সে একটু কষ্ট করে আপনাকে সেই ফাইলগুলো আনজিপ করে সরাসরি দিতে পারবে। এবং আপনার যদি মনে হয় যে ক্লায়েন্টের রিয়েল এবং আপনি মনে করেন যে আপনার জিপ ফাইলটা চেক করা প্রয়োজন, তাহলে আপনি যেটি করতে পারেন, আপনি প্রথমে জিপ ফাইলটা ডাউনলোড করবেন আপনার পিসিতে এবং মনে রাখবেন ভুলেও জিপ ফাইলটি কম্পিউটারে ওপেন করবেন না। আপনি যদি জিপ ফাইলটা কম্পিউটারে ওপেন করেন তাহলে আপনি সব কিছু হারানোর সম্ভাবনা রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট শুধু জিপ ফাইলটা ডাউনলোড করবেন, আবারও বলছি ওপেন করবেন না। এবং তারপর আপনি যেটি করতে পারেন, আপনি অনলাইনে গিয়ে সার্চ করবেন অনলাইন ফাইল ওপেনার এবং অনলাইন ফাইল ওপেনার লিখে যখন সার্চ করবেন তখন অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। তো যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনার সেই জিপ ফাইলটি কম্পিউটার থেকে ওখানে আপলোড করবেন এবং সেই ব্রাউজারে দেখবেন সেখানে এবং অ্যাবনর্মাল কিছু রয়েছে কিনা, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই ফাইলটিগুলো ওপেন করতে পারেন। এবং আপনি যদি দেখেন যে সেই ফাইলের মধ্যে ইএক্সি নামে কোনো ফাইল দেওয়া রয়েছে, তাহলে কখনোই ভুলেও সেই ফাইলটি ওপেন করবেন না। তো বেশিরভাগ ফাইবার হ্যাকাররাই ইএক্সি ফাইল ব্যবহার করে হ্যাক করে থাকে। তাই আপনি যদি দেখেন যে ইএক্সি ফাইল নামে কোনো ফাইল তারা দিয়ে দিয়েছে, তাহলে আপনি সেই ক্লায়েন্টকে সরাসরি ব্লক করে দিবেন এবং সেখান থেকে আপনি দূরে থাকবেন। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, একটা নর্মাল ক্লায়েন্ট সাধারণত জিপ ফাইল দেয় না। হঠাৎ 2-1টা ক্লায়েন্ট হয়তো জিপ ফাইল আপনাকে দিবে এবং আপনি অবশ্যই সেই জিপ ফাইলটা ওপেন করার আগে খুব ভালোভাবে চেক করে নেবেন। এবং আপনি যদি এই বিষয়গুলো সতর্কতার সহিত না মেনটেন করেন, তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন এবং সেটা বড় ধরনের। তো আজকের ভিডিও শুধুমাত্র ছিল অ্যাওয়ারনেসমূলক, আপনারা কি করে এই সব ফাইবার হ্যাকারদের থেকে দূরত্ব বজায় রাখবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা ডিটেইলস ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।